রাজধানীর পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে নেওয়া হচ্ছে শহীদ মিনারের দিকে। আমরা চলে যাচ্ছি নীল মাহবুবের কাছে, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। নীল, কি অবস্থা জানান আমাদের। কাকলি, কমরেডের মরদেহ বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু সিপিবি কার্যালয় থেকে যে শোকযাত্রা, সেই শোকযাত্রায় রওনা হয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে মৃতদেহ বহনকারী গাড়িটি যাচ্ছে এবং সেটি কিন্তু ফুলে ফুলে সাজানো। এবং পিছনে যদি আমরা দেখাই তাহলে সিপিবির যে কর্মীরা আছেন, নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু সেই শোকযাত্রায় সামিল হয়েছেন এবং তারা কিন্তু গান গাইতে গাইতে, তাদের দলীয় যে সঙ্গীত আছে সেই সঙ্গীত গাইতে গাইতে কিন্তু এই শোকযাত্রাটা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পরে সেখানে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য যে শ্রদ্ধা নিবেদন করবে সেটি সেখানে অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি রাষ্ট্রীয় যে সম্মাননা, সেই সম্মাননাও কিন্তু জানানো হবে কমরেডের প্রতি। এবং সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটি শোকের আবহ এবং যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে বাম রাজনীতির একজন পুরোধা ব্যক্তির চলে যাওয়া, এটি আসলেই হৃদয় বিদারক এবং অপূরণীয় একটি ক্ষতি। কারণ বামধারার রাজনীতির আজকের যে অবস্থান, সেই অবস্থানের পেছনে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু ভীষণ রকম উজ্জ্বল ছিলেন কমরেড রণ। এবং সেই কমরেডের আসলে এই যে প্রস্থান, সেই প্রস্থান কিন্তু আসলে একটি শূন্যতা তৈরি করবে, এটি সবাই বলছেন। তো সব কিছু মিলেই এই ছিল আমার কাছে বর্তমান পরিস্থিতি। নিশ্চয়ই পরবর্তীতে আরও কিছু জানানোর চেষ্টা করবো। কাকুলি। নীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আকবর হায়দার খান রণর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে শহীদ মিনারের দিকে, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নীল মাহবুব।